আশা করি সকলে খুব ভালোই আছেন। আমি কয়েকদিন যাবৎ ভিডিও পোস্ট করতে পারিনি, তো আজকে আপনাদের সামনে এসেছি। একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে বলছিল যে ঘুমের মধ্যে উল্টোপাল্টা জিনিস দেখি, ভূত প্রেত আসে, খুব ভয় লাগে। তো সেই সকল সমস্যা থেকে মুক্তির একটি উপায় আমি আপনাদেরকে বলছি আজকে। আপনারা এই উপায়টি করবেন। সেটি হচ্ছে, আপনার যে ঘরের ইষ্ট দেবতা রয়েছে ওই মন্দিরে আপনি যাবেন। ঘরের ইষ্টদেবের মন্দিরে গিয়ে 6টি ধূপকাঠি ইষ্টদেবকে দেখাবেন, দিয়ে আরতি করবেন। এবং আপনার যে প্রার্থনা, যে এই যে ভূত প্রেত বা যে শক্তিগুলো আপনার মনে হচ্ছে আপনাকে বিরক্ত করছে ঘুমের ঘোরে, সেই প্রার্থনাটি জানাবেন এবং ধূপটি ঈশ্বরের মন্দিরের সামনে 6টি ধূপকাঠি মনে রাখবেন, জ্বালাবেন, জ্বালিয়ে রেখে দেবেন। এটি করবেন শনিবার বা মঙ্গলবার। তারপরে একটি কাজ রয়েছে, সেই কাজটি হলো একটু নুন নেবেন। আমরা যে খাই খাবার লবণ, সেই নুন নিয়ে আপনার যে মন্দিরের 4টি কোণ, সেই 4 কোণে দেবেন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই 4টি কোণে অল্প অল্প করে এই 1 চামচ মতো নুন কিন্তু রেখে দেবেন। এবং ওই দিনটি, যে দিনটি এই কাজটি করবেন, পুরো নুনটি কিন্তু ওখানে থাকবে। এই নুনটি থাকার পর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজটি করবেন, ওই নুনটিকে একটি ঠাকুর ঘরে যে ঝাড়ু ব্যবহার করেন বা কোনো যদি কাপড় দিয়ে পরিষ্কার করেন, নুনটি এক জায়গায় করবেন এবং সেই নুনটি আপনি একটি লাল কাপড়ে বাঁধবেন, নুনটি ওখান থেকে তুলে। এবং সেই লাল কাপড়ের টুকরোটি একটি অশ্বত্থ গাছ বা বট গাছের গোড়ায় কিন্তু আপনি রেখে আসবেন। এটি একটি খুব কার্যকরী টোটকা। যারা যারা এই সমস্যাতে ভুগছেন, ভূত প্রেত, স্বপ্নের মধ্যে উল্টোপাল্টা জিনিস, তারা এই কাজটি অবশ্যই করুন। দেখুন, নিশ্চিত আপনারা কিন্তু আপনাদের সমস্যা থেকে মুক্তি পাবেন। আর আপনাদের যদি আরও অন্যান্য কোনো সমস্যা হয়ে থাকে, আমাকে যেরকম আপনারা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, বা এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করেও জানাতে পারেন। এইটি একটি খুবই কার্যকরী টোটকা, এটি করে দেখুন, নিশ্চিত আপনারা উপকার পাবেন। সকলে খুব ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।